2025 HSLC ফাইনাল পরীক্ষায় আসা প্রশ্ন, ইফ 3 coins are tossed at the same time, how many outcomes will be there? প্রশ্নে বলা হয়েছে যদি 3টি মুদ্রা একসঙ্গে টস করা হয় তাহলে ফলাফলের সংখ্যা হবে। অপশন এতে দেওয়া রয়েছে 6, অপশন বিতে দেওয়া রয়েছে 3, অপশন সিতে দেওয়া রয়েছে 9, অপশন ডিতে দেওয়া রয়েছে 8। 3টি মুদ্রাকে একসঙ্গে টস করা এবং একটি মুদ্রাকে 3বার যুগপৎভাবে টস করা একই ফলাফল হয়। তো আমরা জানি যে একটি মুদ্রার দুটি পৃষ্ঠ থাকে, অর্থাৎ হেড অ্যান্ড টেইল। আমরা জানি সবে যে একটি মুদ্রার দুটি সাইড থাকে, একটি হচ্ছে হেড যেটিকে আমরা বলা হয় মুন্ড এবং টেইল যেটি হচ্ছে পুচ্ছ। তো যখন আমরা একটি মুদ্রাকে টস করি তখন আমরা একটি কয়েন টস করলে আমরা আউটকামস অর্থাৎ ফলাফল দুটি পাই। যখন দুইটি মুদ্রাকে একসঙ্গে টস করা হয় অথবা একটি মুদ্রাকে দুবার টস করা হয় তখন আমরা ফলাফল পাই 2 স্কোয়ার অর্থাৎ 4, 4টি। তো এখানে বলা হয়েছে যে যদি তিনটি মুদ্রা একসঙ্গে টস করা হয় তাহলে 3টি মুদ্রাকে একসঙ্গে টস করলে আমরা ফলাফল পাবো 2 কিউব, অর্থাৎ 2 কিউব হচ্ছে 8। তো আমরা মোট ফলাফল পাবো 8টি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের 8। একটি মুদ্রাকে টস করলে ফলাফল হয় দুটি হেড এবং টেল। যখন দুইটি মুদ্রাকে একসঙ্গে টস করা হয় অথবা একটি মুদ্রাকে দুবার টস করা হয় তখন ফলাফল 2 স্কোয়ার অর্থাৎ 4টি। যখন 3টি মুদ্রাকে একসঙ্গে টস করা হয় অথবা একটি মুদ্রাকে যুগপৎভাবে 3বার টস করা হয় তখন ফলাফল হয় 2 কিউব অর্থাৎ 8টি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে গেল 8।